আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। পেছনে দেখতে পাচ্ছেন গেট। আজকে আমি চিড়িয়াখানায় ঘুরবো, কী কী আছে, কী কী দেখতে পাচ্ছি আপনাদের দেখাবো। প্রবেশ মূল্য কোন সময় আসলে আপনাদের ভালো হয়, A to Z দেখাবো। তো চলুন শুরু করা যাক। চিড়িয়াখানায় প্রবেশের মূল্য হচ্ছে 50 টাকা, অর্থাৎ আপনি একজনের জন্য 50 টাকার একটি টিকিট কাটতে হবে। এবং আমি যেটা করলাম, 100 টাকার নোট দিলাম আর 50 টাকা আমাকে ফেরত দিল। এবং তারপরে চিড়িয়াখানার গেটে আপনাকে টিকিট দেখানোর পর তারা টিকিটটা হয় রেখে দিবে, নয়তো ছিঁড়ে আবার আপনাকে দিয়ে দিবে। প্রবেশ করার পরেই আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার টয়লেটের ব্যবস্থা। এরপর হচ্ছে একটু সামনে গেলেই দেখা যাবে হচ্ছে তথ্য কেন্দ্র, অর্থাৎ আপনার যদি কিছু জানতে ইচ্ছা করে আপনি এখান থেকে জানতে পারেন। এবং ঢোকার পর সাথে সাথে বাম দিকে আসলেই, অর্থাৎ আপনাকে সামনে যেতে হবে না, আপনি সাথে সাথে বাম দিকে আসলেই আপনি এখানে চিত্রা হরিণ দেখতে পারবেন। প্রচুর পরিমাণ হরিণ আছে, জাস্ট এগুলো দেখা যাচ্ছে না, মানে খালি চোখে যতটুকু দেখা যাচ্ছে ক্যামেরায় অতটুকু ভালো আসতেছে না। এই যে প্রচুর পরিমাণ হরিণ, আপনি এখানে দাঁড়িয়ে হরিণকে উপভোগ করতে পারেন। ছোট বড় বিশাল এক জায়গা। আর যেহেতু আজকে জাতীয় না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার জন্য একটু মানুষের ভিড় বেশি এবং সাউন্ড বেশি। আচ্ছা চলুন সামনে যাই, দেখি কি আছে। চিত্রা হরিণ দেখার পরেই আপনার ওই পাশে আর কিছু নাই, সাথে সাথে আপনাকে বের হয়ে যেতে হবে এবং আপনাকে সামনে যেতে হবে ওই জায়গায় যেখানে একটা বোর্ডের মতো দেখা যাচ্ছে। কারণ হচ্ছে সেখানে দেওয়া আছে ম্যাপ, অর্থাৎ আপনি যদি ম্যাপটা সম্পর্কে ভালোভাবে না জানেন তাহলে চিড়িয়াখানায় আপনি ঘুরে মজা পাবেন না। তবে এর মধ্যে বলে দিই, চিড়িয়াখানায় আপনি সকাল 9টা বাজে খুলে, অথবা কখনো কখনো 10টা বাজে খুলে, ছুটির দিনে সকাল 9টা বাজেই খোলা। আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি আসা যায়, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি মানুষ কম পাবেন, আপনি প্রাণীদের দেখে আপনার শান্তি লাগবে। তো চলুন এবার ম্যাপটা আগে দেখি কোথায় কি আছে। এই হচ্ছে ম্যাপ। তো ম্যাপটাকে যদি ভালো করে দেখি, এই পাশে হচ্ছে দক্ষিণের লেক, চিত্রা হরিণ দেখলাম আমরা নিচে, তার মানে এর যে পাশে আমরা প্রবেশ করছি তার বাম পাশে ছিল চিত্রা হরিণ। তো এই পাশে হচ্ছে লেক, এটা দক্ষিণের লেক, এই পাশে উত্তরের লেক। এবং আমরা যদি প্ল্যান করি যে আমরা কীভাবে যাব, তাহলে সেক্ষেত্রে ইজি হচ্ছে, আমি যদি দক্ষিণের লেক দিয়ে যাই, এই পুরোটা পাশ দিয়ে ঘুরে উপরে যে প্রাণীগুলোর সিরিয়াল দেখা যাচ্ছে ওগুলো দিয়ে দেখে নিচের লেক দিয়ে এসে আবার এই পাশ দিয়ে আসবো। তো এই হচ্ছে প্ল্যান। এখন এই চিড়িয়াখানার পাশেই, মানে অর্থাৎ ম্যাপের পাশেই এটা সম্ভবত বানরের খাঁচা আর কি। দেখি এখানে কোনো বানর আছে কিনা। এই যে বানর কিছু বসে আছে, আর এরা এমনি বসে আছে, এদের কোনো কাজ নাই, এরা বেকার। আর ওই পাশে কিছু দাঁড়িয়ে আছে, ঝুলাঝুলি করতেছে, অ্যাজ ইট ইজ তারা নর্মালি যা করে। তো মানুষ বিভিন্ন আওয়াজ করে এদের প্রভাবিত করার চেষ্টা করছে। ওই যে নিচে একটা হাঁটতেছে বানর, যেখানে দেখলাম এর ঠিক পাশে আছে পাখি। এখানে অনেক ধরনের পাখি একবারে দেয়া আছে একটা বিশাল খাঁচার মধ্যে। তো প্ল্যান অনুসারে আমরা এইদিকেই যাব। যদিও খাঁচার ওই পাশে, অর্থাৎ পাখির খাঁচার ওই পাশে বাঘ আর সিংহর খাঁচা আছে, ওটা হচ্ছে মানুষকে আকর্ষণ করার জন্য দেয়া, কিন্তু আমরা আমাদের প্ল্যান অনুযায়ী যাব, আসার সময় এটা দেখার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার পেছনে পাখির খাঁচা, দেখি কেমন। এই হচ্ছে পাখির খাঁচা, এবং পাখির খাঁচায় অনেক ধরনের পাখি আছে, বিষয়টা এরকম না, তবে খুব গন্ধ আসলে। এই জন্য আমার মনে হয় পাখির খাঁচায় দর্শনার্থী নাই। তবে পাখির খাঁচায় দর্শনার্থী নাই, অনেক ধরনের পাখি আছে, জাস্ট দর্শনার্থী কম থাকার কারণ হচ্ছে গন্ধ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাখি, বিভিন্ন ধরনের পাখি, এবং খুব বড় বড় পাখিও আছে, সারস বা বক টাইপের যে পাখিগুলো হয় ওই রকম। তো আমরা দক্ষিণের যে লেক আছে, দক্ষিণের লেক দিয়েই যাব, যে পুরোটা ঘুরে তারপরে উত্তরের লেক দিয়ে বের হয়ে যাব। তো চলুন দক্ষিণ দিকে আস্তে এগিয়ে যাই। এই দিকে দক্ষিণের লেকের এই দিক দিয়ে গেলে কিছু জিনিস দেখা যাবে, প্রাণী জাদুঘর, শিশু পার্ক, কুমির, শকুন, গন্ডার, উট, হাতি, হায়না, জিরাফ, জাবরা, আর অনেক কিছু পাবলিক টয়লেটও আছে। তো যে দেখি আসলে আমরা এখানে কি কি পাই। এই রাস্তা দিয়ে এখন আমি হাঁটতেছি, আপাতত আপনাদের মনে হতে পারে আমি ছাড়া আর কেউ নাই, তবে খুব সকালে আসছি আমি, যার কারণে এখন পর্যন্ত খালি। তবে ওই পাশে কিছু জিনিস আছে, মানে আমরা ওখানে যে পাখি দেখছিলাম, পাখির পরেই বেশ কিছু প্রাণী আছে ওখানে, কিন্তু ওই প্রাণীগুলো আপাতত দেখতে যাচ্ছি না। আপাতত আমি দক্ষিণের পাশে, অর্থাৎ আমার যে প্ল্যান ছিল প্ল্যান অনুযায়ী যাব, আপনাদের দেখাবো, এটাই হচ্ছে, অর্থাৎ ম্যাপের বাইরে আমরা যাব না।
এবং আপনি যদি একটু সামনে আসেন এই রাস্তা দিয়েই, তাহলে আপনি আর কি দেখতে পাবেন সেটা সাইনবোর্ডও কিন্তু এখানে দেয়া আছে। অর্থাৎ আমরা যেই দিক দিয়ে হাঁটতেছি, আমরা বলছিলাম দক্ষিণ পাশ দিয়ে যাব, কিন্তু এই যে এখানে একটা সাইনবোর্ডে দেয়া আছে কেউ যদি বাঘ, সিংহ, ভাল্লুক, চিতা, জলস্থি, ময়ূর, সাপ দেখতে চায় তাহলে এই দিক যেতে পারে। তো এই দিকটা আমি আপাতত এখনই দেখবো না, এই দিকটা আমি একটু পরে আসবো, ওই দিকটা শেষ করে তারপরে এই দিকটাতে আসবো। আচ্ছা, লেক দিয়ে সামনে, লেকের জন্য সামনে আগাতেই প্রথম যেটা পাইলাম সেটা হচ্ছে কচ্ছপ। এখানে দেখার চেষ্টা করব কচ্ছপ আছে কিনা। কচ্ছপ কোথায়? আচ্ছা, ওই যে নিচে কচ্ছপ আছে। আর একটু ভালো ভিউ নেওয়ার জন্য এগুলোকে ভালোভাবেই খাঁচার মধ্যে রাখা হয়েছে এবং এর জন্য নিয়মিত পানিও দেওয়া হচ্ছে যাতে এগুলো ভালো থাকতে পারে। এই হচ্ছে কচ্ছপ, এবং কচ্ছপের পাশে আরেকটা খাঁচা আছে। এটা কিসের খাঁচা আমি জানি না, যাই হোক কাছে যাই, কাছে গিয়ে দেখি এটা কিসের খাঁচা। আমার মনে হয় এটাও কচ্ছপ হতে পারে, যেহেতু পানির আওয়াজ হচ্ছে। না, এটা কচ্ছপ না, এটা কি যেন, আচ্ছা এটার নামটা আমি জানি না, এই যে, কিন্তু এটার নাম একটু পরে জানবো। কিন্তু এর এই পাশে এদের এখন খাবারের সময় সম্ভবত। আচ্ছা, উদ বা ভোদর। আচ্ছা, নাম ভুদর, বুঝছো? এই হচ্ছে ভোদর। আমরা ভোদরের কবিতা একটা শুনছিলাম না, ওরে ভোদর ফিরে যা, খোকার নাচন দেখে যা, এই হচ্ছে সেই ভোদর। যাই হোক, এদেরকে পানিতে রাখা হয় কারণ এরা পানিতে থাকতেই ভালোবাসে এবং পানিতেই খেলাধুলা করে। এই যে ভোদর দেখার পর প্ল্যান কিন্তু চেঞ্জ করে নেই, প্ল্যান দক্ষিণ দিক দিয়ে যাব। অর্থাৎ আপনি একটা যদি রাউন্ড শেপে চিড়িয়াখানাটা দেখেন, আপনি মাঝখানের জিনিসগুলো শেষে দেখতে পারবেন। যখনই আপনি দেখবেন যে ঘুরতে ঘুরতে এক্সিট চলে আসছে দক্ষিণ দিক দিয়ে ঘুরে ঘুরতে, তখন আপনি কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবেন। কিন্তু আপনি যদি অগোছালো ঢোকার পর প্রথমেই পাখি দেখে, পাখির কাছে আছে হচ্ছে বাঘ, সিংহ, বানর, ওগুলার দিকে দৌড় দেন, তাহলে আপনার মিস হয়ে যাবে। এবং আমি সেই কাজটা মোটেও করতেছি না, আমি যেটা করতেছি একটার পর একটা দেখার চেষ্টা করতেছি। তারপর যেটা সামনে আসছে এখন ভোদরের পরে, সেটা হচ্ছে কুমির। দেখি কুমির কী টাইপের কুমির আছে। নিশ্চয়ই এখানে লোনা পানির কুমির থাকবে। এই হচ্ছে লোনা পানির কুমির। এটা এখন উপরে, নিচে নাই, ভিতরে বসে আছে। যার কারণে হয়তো বা এটাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে আর কি। তো এটা হচ্ছে কুমিরের কেজ, কিন্তু কুমিরটা ওই ভিতরে শুয়ে আছে। আই থিঙ্ক আপনারা লেজ দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই হচ্ছে কুমিরের কেজ। কুমিরের কেজ থেকে আবার সামনে চলে যাব। দুইটা কেজ, এর মধ্যে একটার মধ্যে কুমিরটা দেখতে পেলাম, আর লোনা পানির কুমির বিশাল বড়। কুমিরের ঠিক পাশে আছে খরগোশ আর গিনিপিগ। খরগোশ আর গিনিপিগের মধ্যে একটা পার্থক্য আছে। খরগোশের কানগুলো উঁচা উঁচা হয় উপরের দিকে, আর গিনিপিগের কানগুলো হয় নিচা নিচা। এরা ভিতরে বসে আছে। এই দিকে ব্রাউন কালারের যা দেখছেন তা হচ্ছে গিনিপিগ, আর খরগোশটা একটু এই পাশে। এই যে খরগোশ, খরগোশের কান উঁচা এরকম, গিনিপিগের কান নিচা। কুমির আর খরগোশ দেখার পর আপনি একটু সামনে গেলে পাবেন হচ্ছে শিশু পার্ক, এবং এক পাশে লেক আর আরেক পাশে হচ্ছে শিশু পার্ক। এবং এই রাস্তাটা, এই রোডটা একটা ড্রিমি রোড। এখন শীতকাল, গাছে পাতা নাই, বাট যদি পাতা থাকতো রাস্তাটা অ্যাকচুয়ালি বিকামস এ ড্রিমি রোড। এখনই এটা ড্রিমি রোড। আর এখানে আরও কিছু জিনিস হচ্ছে, এখানে চিড়িয়াখানার মধ্যে একটা শিশু পার্ক আছে, যারা যান তারা দেখতে পারবেন। এবং এই শিশু পার্কের মধ্যেই জিরাফ, জেব্রা, ঘোড়া ইত্যাদি আছে। তবে আমরা সেটা না করে আমরা এই দিকে যাব। আমরা মসজিদ থেকে, আচ্ছা আমরা ঈগল, ক্যান্টিন, শকুন, গন্ডার, উট, হাতি এইসব দেখার চেষ্টা করব। এই দিকে যেটা বলেছিলাম, এটা একটা ড্রিমি রোড। আর এই চিড়িয়াখানার মধ্যে কোনো প্রাণী যদি ফ্রি থাকে, অর্থাৎ খাঁচায় বন্দি না থাকে, সেটা হচ্ছে একমাত্র কাঠবিড়ালি। দৌড় দিছে, আমি জানি না আপনারা দেখতে পাইছেন কিনা, বাট কাঠবিড়ালি কিন্তু চিড়িয়াখানার মধ্যে ফ্রিডম পাইছে। আর প্রচুর কাঠবিড়ালি এখানে দৌড়াদৌড়ি করতেছে। তবে চিড়িয়াখানার মধ্যেও সকালবেলা আসলে আপনি মানুষের ভিড় কম পাবেন তুলনামূলক। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে সকালে আসা, যত সকালে সম্ভব। যেহেতু 9টা বাজে খুলে, আপনি 9টা বাজার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর কি দেখতে পাচ্ছি সেটা দেখেন। তারপর হচ্ছে শকুন। এটা শকুনের কেজ।
শকুনের অনেকগুলো প্রজাতি হয়, এর মধ্যে প্রথম যে কেসটা সেটা হচ্ছে বাংলা শকুন, এবং একটা শকুন খুব কাছে বসে আছে। আমি চেষ্টা করবো এটার একটা ফুটেজ নেওয়ার, যদি উইরা না যায়। এই না, ফাইনালি উড়ে চলে গেল। এবং এটা ছিল দেশি শকুন, এবং এর পাশে আপনারা ওই যে উপরে দেখতে পাচ্ছেন আরও শকুন বসা, এগুলা অন্য দেশি শকুন বা অন্য জাতের শকুন, বাংলাদেশি না। এবং একটা কেজে সম্ভবত একটা শকুনই রাখা হয়েছে, ওনারা বেশি রাখেন নাই। কেন রাখেন নাই সেটা আমি বলতে পারবো না, মাঝখানে কেজটাতে দুইটা আছে। আচ্ছা, এরপর চলে যাই এখানে। খুব সকালেই ফার্স্ট আওয়ারে আসলে চিড়িয়াখানায় আমি যে খালি পাবো এটা আমি জানতাম, যে মনের সুখে দেখা যাবে, কিন্তু এতটা খালি পাবো আর এত রিল্যাক্সে দেখতে পারবো এটা আমি কখনো ভাবি নাই, বিশ্বাসই করি নাই। মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমি এত রিল্যাক্সে দেখতে পারতেছি। বিশ্বাস করুন, একটা মানুষ নাই আশেপাশে, যারা আছে আমার থেকে ওইদিকে পুরো রাস্তা খালি। আবার যদি এইদিক দেখাই, পুরো রাস্তা খালি। তার মানে এখানে না যে এখানে প্রাণী নাই, এখানে প্রাণী অবশ্যই আছে, এখানে প্রাণী আছে। আমার ঠিক পেছনে এইদিকে আছে হচ্ছে গন্ডার। সূর্যের আলোর কারণে আপনারা দেখতে পাচ্ছেন না, তবে আমি গন্ডারটা আপনাদেরকে দেখাবো। আর রাস্তা হচ্ছে পুরো খালি। তো চলুন গন্ডারটা দেখি। এই হচ্ছে গন্ডারের খাঁচা, এবং আফ্রিকান গন্ডার। আল্লাহ ভাই, আমার জীবনে আমি কখনো সামনাসামনি গন্ডার আগে দেখি নাই মোবাইল ছাড়া। জাস্ট লিটারেলি দেখেন এটা কি পরিমাণ বড়। হ্যাঁ, মানে আমি এর আগে যতদিন গন্ডার দেখছি মোবাইলে বা ইউটিউবে, ইভেন বিশেষ করে বেশিরভাগ সময় ডিসকভারি চ্যানেলে, আমি ভাবছি গন্ডার আর কি, এটা দেখে ভয়ের কি আছে ভাই? এত বড় একটা প্রাণী দেখলে আপনি ভয় না পাওয়া যাবেন কই? আমিও লিটারেলি ভয় পেয়ে গেলাম। যাই হোক, গন্ডারের এখান থেকে চলে যাই, যেহেতু চিড়িয়াখানাটা অনেক বড়, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। দেখি অন্য আরও কী কী দেখতে পাই। গন্ডারের খাঁচা থেকে বের হয়ে, গন্ডারের খাঁচা থেকে না, আসলে গন্ডার দেখে বের হয়ে আমি এখানে এসে বসলাম। আমার একটু পরে আসে হচ্ছে হাতির কেজ। এখন হাতি আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো, কিন্তু হাতি দেখানোর আগে চিড়িয়াখানায় আপনারা কখন আসবেন, কিভাবে আসবেন, কোথায় আসবেন, এটা একটু বলে দেওয়া দরকার। আপনি ঢাকার যে কোনো স্থান থেকে মিরপুর 1-এ আসবেন, সেখান থেকে বাস পাওয়া যায়, বাসে আপনি 10 টাকা খরচ করে এখানে চলে আসতে পারেন। অথবা আপনি যদি রিক্সা নিতে চান, সেক্ষেত্রে আপনি কথা বলার পর 30 থেকে 40 টাকা লাগবে, আর প্রবেশ মূল্য ছিল 30 টাকা। কখন আসবেন? সাপ্তাহিক ছুটির দিনটা আমার মনে নাই, আপনি একটু ইন্টারনেটে দেখে নেবেন। আর হচ্ছে চেষ্টা করবেন ফার্স্ট আওয়ারে আসতে সবসময়। এই যেমন এখন সকাল 9:20-30 হয়তো বা বাজে, কারণ আমি ঠিক 9টায় ঢুকে গেছি, মানুষ নাই, আমি মনের সুখে দেখতে পারতেছি চিড়িয়াখানার পুরোটা অংশ। সুতরাং এটাই করবেন। এবং আমার ঠিক পেছনেই এখন যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতির কেজ, আমার ঠিক পেছনেই আছে। তো চলুন হাতির কেজটা দেখি এবং আপনাদেরকে দেখাই। তবে গন্ডারটা আমার ভয় লাগছে, আসলেই ভয় লাগছে, গন্ডারটা অনেক বড়। এবার হাতিটা দেখি কতটুকু বড় হয়। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে এশিয়ান হাতি। পৃথিবীর সবচেয়ে বড় হাতির জাত কোনটা সেটা আমি জানি না, কিন্তু আপাতত এখানে যেটা আছে সেটা হচ্ছে এশিয়ান হাতি। এবং ওই যে হাতি, একটা হাতি একদমই সাইডে রাখা হয়েছে যাতে করে মানুষ কাছ থেকে দেখতে পারে। আর এটাকে এখন যেহেতু সকালবেলা, এটাকে খাবার দেওয়া হয়েছে, এটা খাচ্ছে, আপনারা দেখবেন বিশাল বড় প্রাণী আসলে। এবং হাতির কেজের ঠিক পাশেই এখানে আছে হচ্ছে উটের কেজ। তো চলুন উটটা দেখি, মরুর প্রাণী বাংলাদেশে। তো হয়তোবা যদি এখন সৌদি আরবে হতাম, তাহলে কোনোভাবে উটের উপরে উঠার একটা চেষ্টা থাকতো। যাই হোক, এখানে একটা উটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন হাঁটতেছে। একাধিক করে আছে কিনা আমি জানি না, এবং আমি দেখতে পাচ্ছি না আসলে। হয়তোবা তারা এই কারণেও রাখতে চায় না, যে উটের প্রজননটা তারা বাড়াতে চাচ্ছে না। যাই হোক, এই যে ওকে, আমি একটা কথা বলে নেই, যদি ভিডিওটা বড় হয় আমি এর জন্য সরি বলতেছি, কারণ চিড়িয়াখানাটা অনেক বড়। আর এত বড় চিড়িয়াখানায় আসলে আপনি ছোট ভিডিওতে কিভাবে কভার করব সেটা আমি জানি না। তো এই হচ্ছে উট, খুবই কাছে। উট মানুষের খুব কাছের একটা প্রাণী, কারণ মরুর দেশে উটকে গৃহপালিত পশু হিসেবে পালা হয়। তো যেহেতু গৃহপালিত পশু হিসেবে পালা হয়, সেহেতু উট মানুষের কাছে আসবে, এটা খুব স্বাভাবিক। তবে জাস্ট খাঁচার মধ্যে বিদায়, আমি এটাকে ধরবও না, কিছু করবো না, এখান থেকে জাস্ট উট দেখে চলে যাব। তো যেহেতু হাতি আর উট দেখলাম, এখন দেখি সামনে আর কি আছে, কারণ সামনে অনেকগুলো কেজ আছে আরও, দেখি কি পাওয়া যায়। এবং যেহেতু আমাদের উত্তরের লেক এইদিকে, দক্ষিণের লেক এইদিকে, কেউ চাইলে এসে লোকের কাছে বসতে পারেন, সময় থাকলে রিল্যাক্স করতে পারবেন। তবে আমি এখন মাত্র ঢুকছি,
ক্লান্ত হই নাই, সুতরাং রিল্যাক্স করবো না, আমি চলে যাব সামনেরগুলো দেখতে। চলুন সামনেরগুলো দেখি। উটের কেজের পর হচ্ছে হায়নার কেজ। যদিও হায়না দেখতে পাচ্ছি না, এখন যেহেতু সকালবেলা, হয়তোবা এরা গাছের আড়ালে লুকিয়ে আছে, অথবা এরা খাঁচার মধ্যে এমনভাবে আছে দেখা যাচ্ছে না। এবং হায়নার পরে আছে শিয়ালের খাঁচা। তো শিয়াল কই? আচ্ছা, হায়নাও দেখতে পেলাম না, শিয়ালও দেখতে পেলাম না, কিন্তু খাঁচা লেখা আছে কিন্তু নাই। আর তারপরে আছে থাকার কথা মায়া হরিণ। হ্যাঁ, মায়া হরিণ আছে, ওই যে আপনারা ওইদিকে দেখতে পাচ্ছেন। মায়া হরিণটা আছে, তবে শিয়াল এখানে দেখা যায় নাই। মানে হায়নাটা দেখাতে পারবো না, কারণ হায়না এখানে ছাড়া আর সম্ভবত নাই, আমি ম্যাপে যা দেখছিলাম। তবে শিয়াল এখানে ছাড়া অন্য জায়গায়ও শিয়াল আছে, সেটা অবশ্য খুব কাছ থেকে শিয়ালটাকে দেখার সুযোগ আছে। তো এখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ সামনে হচ্ছে মিউজিয়াম। আর মিউজিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীর ফসিল এইসব কিছু থাকার কথা, অথবা বিলুপ্তপ্রায় যে প্রাণীরা আছে এরা থাকার কথা। আর এই পাশে পেছনে হাতির কেজ, যেটা অলরেডি আমি আপনাদেরকে দেখাইছি, বসার খুব সুন্দর জায়গা আছে। এবং এরপরে ম্যাপ অনুসারে এখানে সিরিয়ালে অনেকগুলো প্রাণী থাকার কথা। তো যাই, দেখি, আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। এই হচ্ছে প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকুরিয়াম। এটার ভিতরে প্রবেশ মূল্য 10 টাকা। এটার ভিতরে ফিল্মিং করা সম্পূর্ণ নিষেধ, তার জন্য আমি যদিও প্রবেশ করেছি, কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারছি না যে এটার ভিতরে আসলে কি কি আছে। তো যতটুকু দেখেছি, অনেক ধরনের মাছ আছে, ফসিল আছে, এবং অনেক ধরনের বিলুপ্তপ্রায় প্রাণীর কোনোরকম করে মমি করার মতো করে রাখছে। এবং যতই আমি উত্তর দিকে যাব, এখন মানুষের সংখ্যা বাড়বে, কারণ মানুষ ওই দিক থেকে ঘুরছে আর আমি এই দিক থেকে ঘুরছি। যাই হোক, এখন যেই ম্যাপে আমরা যেই সিরিয়াল দেখছিলাম, ওই সিরিয়ালের যে প্রাণীগুলো আছে সেগুলো দেখবো। এখানে অনেকগুলো পরিচিত এবং অনেকগুলো অপরিচিত প্রাণী আছে। যাই হোক, দেখি আমরা কি কি পাই। তো প্রথমে যে প্রাণীটা সামনে এখানে আসলাম, এটা কি? আচ্ছা, এটা ওয়াইল্ড বিস্ট। এটা আমি চিনি, আগে থেকেই চিনি। যদিও বলবেন যে অনেকে ওয়াইল্ড বিস্ট কই দেখছি, যাই হোক ডিসকভারি চ্যানেলে দেখছি। এবং আমি যে চিনি সেটার একটা প্রমাণ আপনাদেরকে আমি দেখাই। ওয়াইল্ড বিস্ট বলছিলাম না, এটা আমি আগে থেকেই চিনি। তো তারপরেও প্রাণীটা আপনাদেরকে একটু দেখাই। ওয়াইল্ড বিস্টের পর এখানে এক সিরিয়ালে অনেক ধরনের ঘোড়া আছে, দেশি, বিদেশি, আফ্রিকান, আরাবিয়ান, আরও অনেক কিছু। শুধু যেটা নাই সেটা হচ্ছে ফ্রিজিয়ান টাইপের ঘোড়া, কারণ হচ্ছে ওগুলা শীত প্রধান দেশেই থাকে, বাংলাদেশে এগুলো থাকা সম্ভব না, আমার মনে হয় এই জন্যই রাখে নাই। কিন্তু এর মধ্যে অপরিচিত যেটা আছে সেটা হচ্ছে, যেটা আমাদের সাধারণ পরিচিত না, সেটা হচ্ছে কমন ইল্যান্ড। এটা একটা প্রাণী, আপনাদেরকে আমি দেখাচ্ছি। কমন ইল্যান্ড বাংলাদেশি না, এটা আফ্রিকায় পাওয়া যায়, সাউদার্ন ইংল্যান্ড নামে এটা পরিচিত। আচ্ছা, কমন ইল্যান্ডটা দেখুন। এটা একটা দেশি ঘোড়ার বাচ্চা, এবং ওই যে ওখানে ভেতরে অনেক ঘোড়া আছে, এগুলো দেশি ঘোড়া। এবং এই দিক দিয়ে আপনি যদি হাঁটেন, আপনি প্রচুর ঘোড়া দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির। এবং এরপরে যেটা দেখতে পাচ্ছেন, এটাও একটা ঘোড়া। এটা কোন প্রজাতির আমি বলতে পারবো না, তবে ঘোড়া কোন প্রজাতির সেটার পাশাপাশি আমি বলি যে এখানে অনেক প্রজাতির ঘোড়াই আছে। আসলে সব ঘোড়ার নাম তো অনেক জানি না, তবে একটা না এখানে ঘোড়া আছে এবং ঘোড়ার অভাব নেই। তবে ঘোড়ার পরে আছে হলো জেব্রা, আপনাদেরকে এখন আমি জেব্রাটা দেখাবো। এরপর জেব্রা, ঘোড়ার পরে জেব্রা খুব কাছে এসে আছে, এবং কাছ থেকেই দেখা গেল জেব্রা। জেব্রার দুইটা কেজ, হয়তোবা জেব্রার বিভিন্ন জাত ভিন্ন থাকার কারণে দুইটাকে আলাদা আলাদা রাখা হয়েছে। জেব্রার দুইটা কেজ, ওই যে এই একটা কেজ, ওই যে দূরে আপনারা জেব্রা দেখতে পাচ্ছেন। আচ্ছা, হাতি গন্ডারের ওইদিকে আমরা শিশু পার্কের যেই গেটটা দেখছিলাম, জেব্রার কেজের অপোজিটও শিশু পার্কের সেই গেটটা আছে। অর্থাৎ আপনি চাইলে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য শিশু পার্কে প্রবেশ করতে পারেন। এবং এর মধ্যে কয়েকটা রাইড আছে, সেক্ষেত্রে আপনি রাইডে উঠেও সন্তানদেরকে একটু হাসি আনন্দের ব্যবস্থা করে দিতে পারেন। এটা খুবই সুন্দর হয়। রাইডগুলো কি কি বলতে, এখানে ট্রেন আছে, তারপরে ওই যে গোল গোল ঘুরে ওই রকম আছে। যাই হোক, আপনি চাইলে আপনার সন্তানকে এসে এখানে আনন্দ দেওয়ার ব্যবস্থা করতে পারেন। আমরা আবার প্রাণীদের যে সিরিয়াল আছে ওই সিরিয়ালে চলে যাব। এটা হচ্ছে গাধা।
জেব্রার পরেই গাধা। আপনি এটাকে দেখিয়ে মেনশন করতে পারেন আপনার কোনো বুদ্ধিমান বন্ধুকে, এই হচ্ছে আপনার কোনো বুদ্ধিমান বন্ধু। আপনি এখন নির্দ্বিধায় আপনার বুদ্ধিমান কোনো বন্ধু থাকলে তাকে এটা দেখাইতে পারেন যে বন্ধু এই যে তুমি, তোমাকে 9-6 বুঝাইয়া তোমাকে মিরপুর চিড়িয়াখানায় রেখে দেওয়া হয়েছে, চাইলে করতেই পারেন। জেব্রার কেজের পরে হচ্ছে জিরাফের কেজ, এবং এখানে উপরে ওঠার একটু ব্যবস্থা আছে। যেহেতু জিরাফ লম্বা প্রাণী এবং এদের গলা অনেক উঁচু, তাহলে আপনি উঁচু থেকে দাঁড়িয়ে এদেরকে ফ্রিলি উপভোগ করতে পারবেন। অবশ্যই নিঃসন্দেহে আমি এখানে উঠব এবং কাছ থেকে আমি জেব্রাগুলোকে দেখার চেষ্টা করব। এবং জেব্রার ওই পাশে ময়ূর সহ, সাদা ময়ূর সহ আরও কিছু প্রাণী আছে। আগে জেব্রাটা দেখি, তারপর ওখানে যাচ্ছি। জিরাফের ঠিক অপোজিটে আপনি দেখতে পাবেন ময়ূর, খুবই সুন্দর সাদা ময়ূর এবং বিভিন্ন রঙের ময়ূর। তো যেহেতু জিরাফার ময়ূর এক পাশেই, এই পাশ আর ওই পাশ মিস করে যাওয়াটা উচিত হবে না। এই যে ময়ূরের পাখা মেলা, নীল ময়ূরটা হচ্ছে সবচেয়ে ফেমাস তাদের পাখা মেলার জন্য, এবং নীল ময়ূর ওই পাশে আছে। এবং মানুষ নিজেদের আত্মবিনোদনের জন্য যতটা সম্ভব ফুটেজ নেওয়ার চেষ্টা করছে। এবং এই যে ময়ূর তার পাখা মেলে দাঁড়িয়ে আছে, ঝাঁকুনিও দিচ্ছে, জাস্ট কেসটার জন্য ভালোভাবে এটা মোবাইলে আসছে না। এবং এই যে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানায় আসলে প্রাণীর কোনো অভাব নাই, অনেক ধরনের প্রাণী। তো সব যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অবশ্যই বড় হবে, নিঃসন্দেহে বড় হবে, এবং বড় হচ্ছেও, এই জন্যই বড় হচ্ছে। তো আমি বলবো যে একটু ধৈর্য ধরে দেখুন। আসলে আপনি যদি প্রাণী দেখতে চান, যেহেতু প্লেসটা বড়, সেক্ষেত্রে টাইম কমানোর কোনো ওয়ে আমার কাছে নাই, বা কারো কাছে আছে কিনা আমি বলতে পারবো না। তবে যাই হোক, আপনাদেরকে আমি জিরাফ দেখালাম, জিরাফের ঠিক পেছনে ময়ূর দেখালাম। এখন আমরা দক্ষিণ দিকে আরেকটু চলে যাব, দেখব যে আর কী কী প্রাণী আছে, কারণ এখনও বাঘ সিংহ দেখা হয় নাই, মেন জিনিস কিন্তু এখনও রয়ে গেছে। জিরাফের পরে ক্যাঙ্গারু ছিল, তো একটা ক্যাঙ্গারু দেখছিলাম বসে আছে, এবং যেহেতু ক্যাঙ্গারু অনেকটাই মানে গ্রে বা মাটির কালার, এই জন্য ক্যাঙ্গারুটাকে দূর থেকে আসলে অতটা বোঝা যায় না। এবং এরপরে ক্যাঙ্গারুর কেজের পর আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এটার নাম কি, লামা। আচ্ছা, এটা সম্ভবত সাউথ আমেরিকান প্রাণী হবে, কারণ এটা বাংলাদেশি না, লামা বাংলাদেশি প্রাণী না, এটার নামই একটু ওই রকম। লামা, এবং এই লামা অনেকগুলো আছে এখানে, লামারও একটা বিশাল সিরিয়াল আছে। আপনারা মনের সুখে বাচ্চাদের নিয়ে যে উপভোগ করতে পারেন, বাচ্চার ছবি তুলতে পারেন। চিড়িয়াখানা এটাই আসলে মজা, আপনি আপনার সন্তানকে সময় দিতে পারছেন। আচ্ছা দেখি তারপরে আর কি কি আছে। লামার পরে খুব সম্ভবত যেটা থাকা উচিত সেটা হচ্ছে, এটা কি, এটার নাম খুব সম্ভবত ওয়াটার বক বা ওয়াটার বফ এরকম কিছু। এই যে এটাও বাংলাদেশি প্রাণী না, অর্থাৎ আমাদের দেশি প্রাণী না। এমন হতে পারে যে এটা, আমার মনে হচ্ছে এটা এশিয়ান প্রাণী না। এই যে ওয়াটার বাক, কেনিয়া, বতসোয়ানা, পশ্চিম আফ্রিকা, যেটা বলেছিলাম যে এটা আমাদের এশিয়ান প্রাণী না। প্রাণীটাকে যদি আরেকবার দেখা যায় উপর থেকে, আচ্ছা এরপরে হরিণের মতো দেখতে একটা প্রাণী আছে যেটার নাম হচ্ছে বোর্ড অনুসারে ইম্পালা। এই যে প্রাণীটা ইম্পালা, এটা দেখতে অনেকটা হরিণের মতো, কিন্তু এটা হরিণ না। এবং আমরা যা দেখি অনেকটা হরিণের মতো মনে হচ্ছে। যাই হোক, প্রজাতিভেদে নাম ভিন্ন হতে পারে। চলুন আর কি কি দেখা যায় দেখি। ইম্পালার অপোজিটে আপনি কাকাতুয়া সহ বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। তবে পাখির ভিডিওগুলো দেখাচ্ছি না, কারণ ম্যাকাও সহ অনেক কিছু পাখি আছে, না দেখানোর কারণ হচ্ছে এটা কেজগুলো অনেক ঘন, যার কারণে পাখিটাকে খালি চোখে দেখতেই কষ্ট হয়ে যায়, আর লাইটের তেমন ব্যবস্থা নাই, আর মোবাইলে সেটা আরও আগে আসবে না, আমি ক্যামেরায়।
যার জন্য হচ্ছে পাখিটা আপনাদের দেখাচ্ছি না, একটু সামনে চলে যাব, জলহস্তির কেজ আছে এর পাশেই, ওটা দেখার জন্য। তো চলুন জলহস্তি দেখি, আর অন্য কোনো পাখি যদি সামনে পড়ে হয়তো বা দেখাতে পারবো না, কারণ হচ্ছে পাখির কেজ, তবে জলহস্তিটা দেখাবো, আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। চলুন যাওয়া যাক। এবং ইম্পালার ঠিক পরে আসে হচ্ছে দক্ষিণের লেক শুরু। দক্ষিণের লেকটা উত্তরের লেকটা থেকে অনেক বেশি সুন্দর, এবং এখানে বিভিন্ন ধরনের কাক টাইপ প্রজাতির পাখি আছে আর কি, কাক, চিল, সাদা কাক। কিন্তু ওই যা বললাম কেজটা অনেক ঘন, এই জন্য এগুলো আসলে মোবাইলে আসে না। এবং এই ঠিক অপোজিটে বানর আছে এবং আরও কিছু আছে। তো যেহেতু এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, তাহলে এখানে যে প্রাণীগুলো আছে প্রাণীগুলো একটাবার দেখে আপনাদের দেখায় তারপর ওইদিকে যাব, কারণ সামনে এখনও জলহস্তি, কুমির, মায়া হরিণ, আবারও কিছু প্রজাতির ময়ূর দেখা বাকি। যদিও ময়ূর একবার দেখছি, এই জন্য দ্বিতীয়বার আর ময়ূর ফিল্ম করব না সামনে, তবে জলহস্তি দেখা বাকি। আর মায়া হরিণ তো শুরুতে দেখাইছিলাম, এখন দেখি এখানে কি পাই। এটা একটা পাখি যেটার নাম হচ্ছে প্যারাডাইস শেলডাক। আচ্ছা, এটা প্যারাডাইস শেলডাক নিউজিল্যান্ডের স্থানীয় একটি পাখি। তার মানে আমাদের এখানে বন্ধ হলো, এটা নিউজিল্যান্ডে ফ্রিলি ঘুরতে পারে। যদি কোনো দিন নিউজিল্যান্ডে যাওয়া হয় তাহলে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। নেমে যাচ্ছি জলহস্তির জন্য। ওকে, এখন শেলডাক দেখার পর দক্ষিণের দিকে চলে যাচ্ছি, উত্তরের দিকে চলে যাচ্ছি। উত্তরের যে লেকটা আছে, লেকটার পাশ দিয়ে জলহস্তি সহ বিভিন্ন প্রাণী আছে, এবং এটা সম্ভবত একটা হরিণের কেজ। যদিও একটা হরিণ টাইপ আমি দেখেছিলাম, এই যে ঘরের ভিতরে চলে গেছে। এখন আপনাদের সময় হয়েছে দেখানোর যতটুকু আমার মনে হয় এই গ্রহের সবচেয়ে নোংরা প্রাণী, যে সারাদিন মাটি আর কাদার মধ্যে থাকে, সেটা হচ্ছে জলহস্তি। জানি না উপর থেকে দেখতে পাবো কিনা, তবে অনেকগুলো জলহস্তি পানিতে আছে। ভাষাই দেখি কোনো রকম নাকটা ভাসিয়া পানিতে ডুবে আছে জলহস্তি। আর জলহস্তির অপোজিটে আছে হচ্ছে কবুতরপল্লী। কবুতর যেহেতু পরিচিত প্রাণী, সেটা আপাতত দেখতে যাচ্ছি না, তবে মসজিদের ওই দিকে গেলে আমরা বাঘ দেখতে পেতাম। আর এখানে খুব সম্ভবত আরেকবার কুমিরের দেখা পাবো, তবে এখন আর আমি কুমিরটা আপনাদেরকে দেখাবো না, কারণ হচ্ছে কুমির অলরেডি আপনাদেরকে এখন দেখাইছি। আপনি যখন নিজে একা একা ঘুরতে আসবেন তখন অবশ্যই এগুলা মন ভরে দেখে নেবেন আর কি। তো চলুন সামনে কি আছে সেটা দেখি। জলহস্তি দেখার পর আপনি একটু উত্তর দিকে এগিয়ে আসলে আপনি দেখতে পাবেন সাপের কেজ। অবশ্যই পাশে ময়ূরেরও কেজ আছে, কিন্তু যেহেতু ময়ূর একবার দেখাইছি, এই জন্য ময়ূর আরেকবার আপনাদের আমি দেখাই নাই। জাস্ট ভিডিওটাকে আমি অতটা লম্বা করতে যাচ্ছি না। আচ্ছা, অজগর সাপ। আচ্ছা, প্রথম কেজে অজগরটা ছোট, এবং ছোট হওয়াতে এখানে মানুষের ভিড় কম। Hopefully I can see a big one. অজগর, বিশাল একটা অজগর দেখালাম আপনাদের। ভিডিওর শুরু থেকেই আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন সকাল সকাল চিড়িয়াখানায় আসার। আর আরেকটু ভালো হয় সকাল সকালের পরিবর্তে আপনি যদি এমন একটা দিনে আসেন যেটা আসলে ওয়ার্কিং ডে, অর্থাৎ মানুষ কাজে থাকবে। যেমন আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, সেই হিসাবে আজকে বিশাল বন্ধ, কিন্তু আমি সকালবেলা তাড়াতাড়ি আসার কারণে মানুষজনের সংখ্যা কম, আমি শান্তিমতো দেখতে পারতেছি। কিন্তু যদি একটা ওয়ার্ক ডে হতো এবং সেদিন সকালবেলা আপনি আসতেন, তাহলে আপনি আরও বেশি এনজয় করতে পারতেন, এই প্রাণীগুলোকে দেখতে পারতেন। আসলে মানুষ কম থাকতো, জুটঝামেলা থাকতো না, কেউ আপনাকে টিজ করতো না। আপনার হাতে ফোন থাকলে কেউ না কেউ আপনাকে অবশ্যই টিজ করবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এটা করতো না। যাই হোক, এই হচ্ছে বানরের কেজ, এবং তারা কোনোভাবেই কিন্তু আমার ফোন নিয়ে যেতে পারবে না। এতক্ষণ আপনাদেরকে এত কিছু দেখাইলেও যে জিনিসটা আমি নিজেও দেখি নাই এবং দেখাইতেও পারি নাই, তা হচ্ছে বাঘ, সিংহ, যেগুলো হচ্ছে মূল আকর্ষণ। তো এখন আমি চলে আসছি উত্তর দিকে একদম, যেখানে বাঘ, সিংহ আছে। এবং
মানুষজনের ভিড়ও এখানেই বাঘ এবং সিংহ দেখার জন্য। শুরুতে অবশ্য পাখির কেজ যেখানে ছিল সেখানেও বাঘ সিংহ ছিল, আমি ওগুলো দেখি নাই, না দেখে সরাসরি এখানে চলে আসছি। অর্থাৎ আমি দক্ষিণ দিক দিয়ে চলে আসছি উত্তরের দিকে। এখন ঘুরে যখন বের হব তখন ওই বাঘ সিংহগুলো আরেকবার দেখতে পাবো। তো যদি সুযোগ হয় আপনাদেরকে দেখাবো। দেখি, আপাতত প্রথম আছে বাঘ, যেহেতু জাতীয় প্রাণী, এটার দিকে মানুষের আকর্ষণ বেশি থাকার কথা এবং আছেও। দেখি কি দেখতে পাই। হচ্ছে বাঘ। এবং বাঘের কেজের সামনে আছে হচ্ছে সিংহের কেজ, বাঘটা বসে আছে। তো যতটুকু সম্ভব ফুটেজ নেওয়ার চেষ্টা করছি আমি। এবং বাঘের কেজের সামনে আছে হচ্ছে সিংহের কেজ, এবং মানুষজনের বেশি আকর্ষণ আসলে এখানেই। এবং বাঘের কেজের সাথেই আছে আফ্রিকান সিংহ। অর্থাৎ আপনি যদি দেখতে আসতে চান আপনি একসাথে দুইটাই দেখতে পারবেন। আপনি চাইলে দক্ষিণ দিক থেকে আসতে পারেন, আপনি চাইলে উত্তর দিক থেকে আসতে পারেন। ডিফারেন্ট দিক থেকে আপনি ডিফারেন্ট জিনিস দেখতে পারবেন। সিংহ বসে আছে, সিংহ মামা রেস্ট নিচ্ছে। তো রাজা মানুষ রেস্ট নিবে, এটি স্বাভাবিক। দেখি এরপরে আর কি আছে। সামনে আরও কেজ আছে, সম্ভবত আমরা হরিণ দেখতে পাবো অথবা কুমিরও দেখতে পেতে পারি। এবং এটা ছিল চিত্রা হরিণ। চিত্রা হরিণের পর সামনে আর কোনো প্রাণী আছে কিনা সেটা দেখব। এবং এই পাশে হচ্ছে উত্তরের লেক। ভালো বিষয় হচ্ছে কেন আমি দক্ষিণ দিক থেকে হয়ে উত্তর দিকে আসলাম। দক্ষিণ দিক থেকে দেখতে দেখতে যখন ক্লান্ত হয়ে যাব তখন উত্তরের দিকে লেকের পাশে এসে বসা যাবে এবং একটু রেস্ট নেওয়া যাবে। আসলে রেস্ট নেওয়ার মতো, কিন্তু দক্ষিণ দিকেও বসার জায়গা আছে, বাট আপনি অতটুকু জায়গা পাবেন না রেস্ট নেওয়ার জন্য। এখানে যত আপনি ফ্রিলি রেস্ট নিতে পারবেন। এবং এখানে চিত্রা হরিণ আছে, যেটা শুরুতে দেখছিলাম। চিত্রা হরিণের পরপরই মিঠাপানির কুমির থাকার কথা, কিন্তু আমি এখানে কোনো মিঠাপানির কুমির দেখতে পাইনি। আর শেষে হচ্ছে সংরক্ষিত এলাকা, এবং এখানে প্রবেশ নিষেধ, প্রস্রাব করা নিষেধ। কিন্তু নিষেধ করাও তো একটা বাংলাদেশে বোকামি, যেটা নিষেধ করবে মানুষ সেটাই বেশি করে। যাই হোক, অবশেষে আমি এখানে বসবো। আমার পেছনে আপনারা দক্ষিণের লেক দেখতে পাচ্ছেন। আসলে সূর্যের কারণে খুব বেশি এটা এখন ভালোভাবে আসছে না, তবে লেকের পাশে বসে রেস্ট নিতে নিতেই আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা মিরপুর চিড়িয়াখানায় আসুন, অথবা চিড়িয়াখানায় আসুন। গৃহপালিত প্রাণীর বাদেও পৃথিবীতে অনেক প্রাণী আছে যেগুলো আপনার এবং আপনার সন্তানের, বিশেষ করে আপনার সন্তানের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, কত মিনিট হয়েছে বলতে পারবো না। যাই হোক, এর জন্য সরি, এক্সট্রিমলি সরি। তবে যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।